সিভিকদের এত সংরক্ষণ বাড়ি যেখানে পুলিশ মন্ত্রীর জবাব দাও, সিভিকদের এত সংরক্ষণ বাড়ি যেখানে পুলিশ মন্ত্রীর জবাব দাও। পুলিশ মন্ত্রী তোমার জনের ঘুষ ঘুষ ঘুষকার কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা সেপ্টেম্বরে নিতে হবে সিঙ্গল পুলিশের পরীক্ষা নভেম্বর মাসে নিতে হবে জনগণের জন্য শিক্ষা সম্পূর্ণ করতে হবে করতে হবে। আজকের এই যে মিছিল, এই মিছিল কিসের জন্য? এই মিছিল আমাদের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, এটার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিলে আমাদের সাহায্য করেছে ইন্দ্রজিৎ ঘোষ দা, বিজয় দা, চিরঞ্জিত স্যার, আরো বিভিন্ন ইনস্টিটিউটের স্যার। আজ আমাদের এই আন্দোলনে, আমাদের এই বিশাল আন্দোলন, হাজার হাজার ছাত্র এই আন্দোলন। আজকের এই যে আন্দোলন, এই আন্দোলন মূলত তোমরা কিসের দাবি জানাচ্ছ? আমরা চাইছি যে স্বচ্ছ হওয়া নিয়োগ প্রক্রিয়া হোক, শুদ্ধ নিয়োগ প্রক্রিয়া হোক, এবং সাংবাদিকদের যে এজেন্ডাকে নিয়ে তারা পুলিশের কাছে রিজার্ভেশন রয়েছে, এটার জন্য মাত্র 25% আর বাকি সিভিকদের জন্য হোমগার্ড এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য 75% রিজার্ভ হয়েছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটরা খুবই কম সুযোগ পাচ্ছে। এটাই প্রথম এই অনিয়ম করা হয়েছে বিআরপির তরফ থেকে। আমরা চাইছি দ্রুত নিয়োগ হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক আমরা দেখছি যে বিভিন্ন সময় পুলিশ মন্ত্রী বলছেন যে 10 লাখ চাকরি রেডি আছে। যদি সত্যি 10 লাখ চাকরি থাকে, 10 লাখ টাকা দিয়ে চাকরি রেডি আছে। এখন এটা বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই সত্যভাবে নিয়োগ হোক, আর এই যে দালাল চক্র আছে তাদেরকে জেলে ধরে একদম সারা জীবনের জন্য ওদের লাইফ বরবাদ করে দেওয়া হোক। আমাদের যে এত হাজার হাজার স্টুডেন্ট আজকে এই লড়াইয়ের বিরুদ্ধে লড়ছে, বিহার এবং অন্যান্য রাজ্যরা অ্যান্টি কোস্টাল লিগের বিল পাস করেছে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজ্যের বুকে আজকে পুলিশের চাকরি প্রার্থীরা পুলিশের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা। এদিকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই রাজ্যে নাকি 10 লাখ চাকরি রেডি আছে, কিন্তু চাকরি প্রার্থীরা ওনার এই কথাকে নস্যাৎ করে দিয়ে একটাই দাবি জানাচ্ছে, আসলে 10 লাখ চাকরি নয়, 10 লাখ টাকায় একটা চাকরি রেডি আছে। আর আমরা মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে হুঁশিয়ারি দিতে চাই যে যখনই অন্যায় অবিচার হবে চাকরি প্রার্থীদের সাথে, আমরা চাকরি প্রার্থীরা ঐক্যবদ্ধ